চলো ভয়কে জয় করা যাক। রাইট ফর্ম ভার্ব তোমাদের অনেকের কাছেই একটা কঠিন আর ভয়ের বিষয়। আমরা আজকে রাইট ফর্ম ভার্বের মোট 5টি নিয়ম পড়ব, যে নিয়মগুলো টেন্সের উপর ভিত্তি করে তৈরি। প্রথমে আমাদের নিয়মটা আসবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। তো চলো আজকের নিয়মটা শুরু করা যাক। প্রথমের নিয়ম 1 নাম্বারটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের। তো চলো শুরু করি। কিছু কিছু ওয়ার্ড যেমন এভরিডে, ডেইলি, অলওয়েজ, ইউজুয়ালি, হার্ডলি, জেনারেলি, নর্মালি, স্পেশালি, ওকেশনালি, অফেন, সামটাইমস, এগুলো যদি কোনো সেন্টেন্সে তোমরা পেয়ে থাকো তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা এক্সাম্পলের মাধ্যমে খুব সহজেই এই নিয়মটা বুঝে ফেলবো। তো চলো, এখানে হি কামস হেয়ার ডেইলি এটা হয়েছে, এখানে কামস হয়েছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার আমরা জানি, সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। তো কেন হলো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? আমরা বলেছিলাম এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর এখানে এই সেন্টেন্সে তোমরা দেখতে পাচ্ছ হি কামস হেয়ার ডেইলি, মানে এই ডেইলি ওয়ার্ডটা উল্লেখ আছে, তাই এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়মটা হয়েছে। তো চলো আজকে আমরা আমাদের পর্বের দ্বিতীয় রুল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা পড়ব। এই যে দেখো, নাও, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে তোমরা পেয়ে থাকো তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। চলো এক্সাম্পল করে আসি। হি ইজ রিডিং বুক নাও। দেখতে পাচ্ছ এখানে নাও আছে। আমরা বলেছিলাম নাও, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, এই 3টা ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ছিল হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আর এখানে আমার একটা জিনিস ভুল হয়ে গেল, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে থাকে এম বা আর বা ইজ। তো এখানে যেহেতু ক্লুতে রিড দেওয়া ছিল তাই ইজ রিড প্লাস আইএনজি হয়েছে। এখন আমাদের একটা ব্যতিক্রম নিয়ম আছে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। চলো সেটা করি। যদি এই নাও, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে এগুলোর ছাড়াও যদি গো এর পর ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব থাকে তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। চলো আমরা এক্সাম্পলটা দেখি। দে আর গোয়িং টু স্টার্ট দি ক্লাব। আমাদের এখানে ক্লুতে দেওয়া ছিল গো, আর গো থাকার কারণে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো। আর আমরা তো প্রথমেই জেনে এসেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা ছিল সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো এইভাবেই আমাদের 2টা নিয়ম খুব সহজে আর অল্প সময় হয়ে গেল। তো চলো আমরা পরবর্তী নিয়মে চলে যাই। আমাদের পরবর্তী নিয়ম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে। যদি কোনো সেন্টেন্সে জাস্ট নাও, এভার, ইয়েট, অলরেডি, রিসেন্টলি, লেটলি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। চলো এক্সাম্পল দেখে আমরা খুব সহজে এটা বুঝে নিই। আই অলরেডি গ্যাভ ফিনিশ মাই ওয়ার্ক। এখানে যেহেতু অলরেডি আছে তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ছিল হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখানে হবে আই হ্যাভ অলরেডি ফিনিশের ভার্ব 3 ফিনিশড মাই ওয়ার্ক। এভাবেই খুব সহজে 3 নাম্বার রুলটাও হয়ে গেল। তো চলো 4 নাম্বার রুলসে যাই। এই নিয়মটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপর ভিত্তি করে। দেখো, যদি কোনো
সেন্টেন্সে সিন্স বা ফর থাকে এবং সময়ের উল্লেখ থাকে তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমরা এক্সাম্পল দেখে আসি। আই গ্যাভ রিড দ্য বুক ফর হাফ অ্যান আওয়ার। এই যে এখানে দেখতে পাচ্ছ ফর দেওয়া আছে আর সময়ের উল্লেখ করা থাকবে এরকম কথা আমরা বলেছিলাম। দেখো এখানে কিন্তু সময়ের উল্লেখ আছে, হাফ অ্যান আওয়ার মানে 30 মিনিটের কথা বলেছে। তো আমাদের এখানে হবে হচ্ছে, আমরা আগে দেখে নিই স্ট্রাকচারটা। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো এখানে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন বা প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, তাহলে এখানে হবে আই হ্যাভ বিন রিড প্লাস আইএনজি তারপরে দ্য বুক ফর হাফ অ্যান আওয়ার। ওকে, এই যে খুব সহজে আমাদের 4টা নিয়ম হয়ে গেল। এখন আমাদের পরবর্তী এবং শেষ রুল, মানে আজকের জন্য শেষ রুল 5 নাম্বার রুলটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের উপর নির্ভর করে গঠিত। তো মনে করো ইয়েস্টারডে মানে এই ওয়ার্ডগুলো যে থাকে, দেখো ওয়ার্ডগুলো হচ্ছে ইয়েস্টারডে, লাস্ট, অ্যাগো, লং সিন্স, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইফ, উইশ, ফ্যান্সি। এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে উল্লেখ থাকে তাহলে অবশ্যই সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। চলো এক্সাম্পল করার মাধ্যমে আমরা খুব সহজেই এটা বুঝে ফেলি। দেখো আই নট ড্যাশ রিটার্ন হোম ইয়েস্টারডে। দেখো এখানে ইয়েস্টারডে উল্লেখ আছে, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ছিল হচ্ছে সাবজেক্ট প্লাস ডিড প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। দেখো তো তাহলে আমাদের এখানে উত্তর হবে আই ডিড নট রিটার্নের রিটার্ন হবে, তারপরে অবজেক্টটা বসবে, এ হয়ে গেল। তো আর একটা ছিল হচ্ছে, দেখো এই নিয়মের আর একটা একটু অন্য, মানে যদি অতীত সময়ের উল্লেখ থাকে, এই ওয়ার্ডগুলো ছাড়াও যদি অতীত সময়ের উল্লেখ থাকে কোনো সেন্টেন্সে তাহলেও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো চলো এটার এক্সাম্পলটা আমরা করে আসি। হি গ্যাভ গো টু ঢাকা ইন 2007। দেখো এখানে সময়ের উল্লেখ করা আছে, তাহলে এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে যাবে। আর দেখো এখানে কিন্তু তোমার হচ্ছে এই গো দেওয়া আছে, তাহলে গো এর পাস্ট ফর্ম হবে ওয়েন্ট। হি ওয়েন্ট টু ঢাকা। আমাদের আজকের নিয়মগুলো হয়ে গেল, বাকি নিয়মগুলো আসছে পরের ভিডিওতে, তাই লাইক সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো।